আর বন্ধুরা সবাইকে স্বাগত। আজ বানাবো দই বড়া। তো চলো কী করে বানাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে কলাইয়ের ডালগুলো ভিজিয়ে রেখেছি। তো তারপরে মিক্সিং জারে পেস্ট করে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো যত এই কলাইয়ের ডালটা ফাটাবে তো তত বড়াটা সুন্দর হবে। তো দেখো, আমি মিক্সিং জারে দিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু যত ফাটাবে দেখবে বুঝতেই পারবে যে ডালটা কতটা সুন্দর হয়েছে, বেশ একদম হালকা হয়ে যাবে। তো এবার আমি বড়াটা ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দিতে হবে, যাতে বড়াগুলো লাল না হয়। তো খুব সুন্দর হবে। আর এইদিকে আমি বড়াটা ভেজানোর জন্য আরেকটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে চিনি আর একটু চাট মশলা আর একটু নুন। তো বড়াটা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে বড়াগুলো। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো একদম বাদামি বাদামি কালার হয়েছে। আর জলটা গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, এইদিকে যেই চাটনিটা দেখছো এটা কিন্তু তেঁতুলের চাটনি। এটা কিন্তু আমি নিজে হাতে ঘরে বানিয়েছি। আর এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো জলেও ভাসানো হয়ে গেছে। আর এবার আমার দইটা রেডি করা অবশ্যই দরকার, কারণ দইটা এদিকে ফাটাতে হবে। তো দইয়ের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা টক দই। তো তো এদিকে দেখো, দইটা আমার পুরো ফাটানো হয়ে গিয়েছে। আর এদিকে আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি। তো দইয়ের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে দেখবে বড়াগুলো খুব সুন্দর হবে খেতে। আর এদিকে আমি প্লেটে সুন্দর করে আমার বন্ধুদের জন্য সাজিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে চাট মশলা দিয়ে দিলাম। আর আমার হাতের তৈরি যে চাটনি বানিয়েছিলাম আমি, তেঁতুলের আচার যেটা আর কি, তেঁতুলের চাটনি, তো সেটা আমি দিয়ে দিলাম প্লেটের মধ্যে। এবার আমি দিয়ে দেবো ভুজিয়া। আর এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া যায়। এখানে ধনেপাতার চাটনি দেওয়া যায়, তোমরা যে যেরকম দিতে পারো। তো বন্ধুরা, আমার ঘরে ধনেপাতা ছিল, অবশ্য আমি চাটনির মধ্যে দিয়ে দিয়েছি বাদবাকিটা। আর যেটুকু বন্ধুরা দেখো, আমার ফাইনালি পুরো কমপ্লিট। তো কেমন লাগলো?